কক্সবাজারের রামুতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবছর রামুর ২৩টি মণ্ডপ ও ১৩টি ঘট পূজায় দুর্গাপূজা উদযাপন করা হবে। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পাশাপাশি রামু কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সরেজমিনে স্থানীয় মৃৎশিল্পী নারু বিকাশ দাসের প্রতিমা তৈরির কারখানায় দেখা যায় তিনি শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত। তিনি জানান, গত ৪০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন এবং প্রতিবারই পূজার আগে এমন ব্যস্ততার মধ্যে সময় কাটে। বছরও তো আগের মতন আমি তো প্রতি বছর ৮ থেকে 10টার মতন ঠাকুর তৈরি করে থাকি। এবছরও ব্যতিক্রম না। ঠিক আছে, আমারগুলো আমার কাছে এখন সাজগোজের কাজ ডেলিভারি চলতেছে, প্রায় শেষের দিকে আর কি। কাজ মোটামুটি ভালোই আছে। আমি প্রায় ৪০ বছর ধরে, আমি ৮০-৮২ থেকে এই কাজ শুরু করেছি, এখন পর্যন্ত এতটুকুতে আছি। এদিকে রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় বিভিন্ন সংগঠনও কাজ করছে। শ্রী শ্রী আসন্ন দুর্গাপূজা শারদীয়া মাতৃদেবীর আগমন কল্পে আমরা এবং এই রামু কেন্দ্রীয় কালী মন্দিরে এবং তথা রামু উপজেলায় এবং সর্বনিরাপত্তার জন্য প্রশাসনের সাথে আমাদের সাথে আলাপ হয়েছে এবং প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং রামু পুলিশ কর্মকর্তা এবং আনসার বাহিনী কর্মকর্তা এবং এদের সাথে সবার সাথে আমাদের সমন্বয় সভা হয়েছে এবং এর সাথে রাজনৈতিক দলও ছিল এবং বিএনপি, জামাত এরাও ছিল এবং তো সবার মধ্যে সবার সাথে আমাদের সমন্বয় ছিল। তার একটা মত বিনিময় সভা হয়েছে এবং সম্প্রীতির করারে এবং সব নিরাপত্তার ব্যবস্থা প্রশাসন করবে সে আশ্বাস দিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও এবং তারা একাত্মমত পোষণ করে এই পূজার স্বার্থে এবং যা করার প্রয়োজন দায়িত্ব তারা বন্টন করে নেবে এবং দায়িত্ব পালন করবে সেটা অঙ্গীকার করেছে। এবং আমরা আশাবাদী রামু একটা ঐতিহ্যশীল এবং সমন্বয়ে একটা সম্প্রীতির এলাকা, এখানে কোনো অসম্প্রীতিকর কোনো ঘটনা হবে আমরা আশা করি না। এবং আমাদের মাতৃদেবীর মহাষষ্ঠীকল্প আরম্ভ হবে, সেদিকে বিসর্জন কল্প হবে আগামী 13ই অক্টোবর রবিবার আমাদের বাঁকখালী নদীর তীরে, সেই ঐতিহ্যবাহী বাঁকখালী এবং করারের সাক্ষী নিদর্শন হিসাবে আমরা রামুতে বিসর্জন দিয়ে থাকি। মহাসমারোহে আমরা বিসর্জন পালন করব।